আপনার আজকে একটা সিক্রেট শেয়ার করি। এই দেখেন, এই জায়গায় একটা জানলা দেখা যাইতেছে না? আমি প্রথমে ভাবছিলাম কি এটা আমাদের সিক্রেট রুম। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে সকালতে আমার ব্লগটা শুরু করলাম। তো গাছের আপডেট দিয়ে আগে আজকে দেখেন গাছ উপরে দিছে, কারণ হচ্ছে রোদ বেশি যেমন একটা লাগতো না নিচে, তার জন্য আজকে উপরে দিছে। তো আম্মু ওইদিকে বাঁধ কাট করতেছে। এতক্ষণ কারেন্ট গেল, সকালে একবার গেছে, এখন আবার একবার কারেন্ট গেল। তো একে তো গরম পড়ছে, তার উপর আবার খালি কারেন্ট যাইতেছে। তো কালকে সারাদিন প্রচুর গরম ছিল। তো আমরা হলো ছয়তলায় থাকি, তার জন্য লোড বেশি, আর উপরে হলো ছাদ। আর সারাদিন হলো গরম হয়েছিল, রাত্রে হলো ওই ভাবটা বাইরে, তার জন্য আরো বেশি গরম। তো এখন আবার গেল কারেন্ট, আজকে তাও একটু বাতাস আছে, কালকে বাতাস ছিল না, কিন্তু তাও প্রচুর গরম। গেঞ্জি গায়ে দিয়ে আছি, কিসের জন্য যাই না। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। বাইরে তো মাশাআল্লাহ সেই রোদ উঠছে, একটু মেঘ মেঘ হলে একটু বাতাস হলে ভালোই লাগতো। এর ভিতরে একে তো কারেন্ট নাই, চারদিকে একবারে থমকাই রয়েছে, রোদে এত গরম পড়ছে। তো এই দেখেন, আর এই জায়গা টিন, নতুন টিন, তো একবারে টিনের আলো এসে একবারে মুখে পড়তেছে। আর এই রাস্তায় তো এখনো সবজি বসতেছে কেবল, কারণ এই যে অফিস ছুটি হওয়ার পরে আবার সবাই একসাথে বেরোবে, তারপর ওই যে সবজি মবজি কিনবে। আমরা ওই জায়গা থেকে সবজি কিনি, অনেক ভালো সবজি বিক্রি করে। যে এই সাইডে বসে, এই সাইডে ওই পাশে বারান্দায় গেলে দেখা যাবে এই সাইডে বসে, আবার এই সাইডে বসে। তো আপনার আজকে একটা সিক্রেট শেয়ার করি। এই দেখেন, এই জায়গায় একটা জানলা দেখা যাইতেছে না? আমি প্রথমে ভাবছিলাম কি এটা আমাদের সিক্রেট রুম, মানে আমি ভাবছিলাম কি এটা একটা বারান্দা, তারপরে ওই দিক দিয়ে ঘুরে মনে হয় ওই রুমে যাওয়া লাগে। পরে দেখি না, ওইটা দিয়ে আলাদা রুম। তার জন্য আমি ভাবছিলাম কি ওইটা মনে হয় এটা মনে হয় একটা রুম আমাদের সাথেই জোড়া লাগো না, আমরা মনে হয় যাইতে পারবো ওই যে উপর দিয়ে, ওই দিক দিয়ে মনে হয় যাইতে পারবো। দাঁড়ান আপনাদের দেখাই, ওই যে ওই দিক দিয়ে মনে হয় যাইতে পারবো ওই রুমে। তাও আমি ভাবছিলাম, প্রথমে তাই ভাবছিলাম, কিন্তু এখন দেখি না, ওইটা হলো আলাদা রুম, আলাদা বিল্ডিং এর রুম। ওই মাসে মেসের লোকগুলা থাকে, কিন্তু ওই জায়গাতে একবারে সব দেখা যায় আমাদের ঘরে। এটার সমস্যা, ভাবতেছি কি এই জায়গা পর্দা দিয়ে লাগাই দিব। তো আপনাদের নিচে যে যে সবজিগুলোর কথা বলছিলাম, ওই দেখেন এই যে আইছে। তো রোদ যতই থাকুক, কিন্তু কর্মজীবন কখনো বন্ধ থাকে না। এটা অনেক সুন্দর সুন্দরই টাটকা রোদে একবারে চমকাইতেছে, চিলিক দিতেছে রোদে। তো আমার গলায় জানি কি হয়েছে, ঠান্ডা লাগছে প্রচুর, তার জন্য গলা হঠাৎ করে একবার বন্ধ হয়ে যেতেছে, একবার কণ্ঠ ভেঙে যেতেছে, এই অবস্থা। ওদের জেলায় আজকে যে বাঁচতে পারতেছি না। আম্মু এর ভিতরে কাপড় দিতেছে, তারপর আবার এই যে জানলা টানলা সব পরিষ্কার করলো, সবকিছু। আবার টিভি পরিষ্কার করলো, টিভি সকালবেলা একবার পরিষ্কার হচ্ছে, তারপরে আবার মানে কি বলে যে ন্যাকড়া দিয়ে মুছামাছি করলো, তারপরে এই যে এটা মুছলো। তো সবকিছু মুছামাছি করতেছে। আবার এই রুমে এগুলো আবার সরাইলো। তো কাজের উপরে এই রয়েছে। তো আমি তার ভিতরে ভাত রান্না করলাম। তো এখন কারেন্ট আবার চলে গেছে, এখন কি বলবো, কারেন্ট আসতেছে না। একটু 2 মিনিটের জন্য ওয়াশরুমে গেছিলাম, আইমে নাই উঠছি। তারপরে আবার গেঞ্জি বললাম, কালো গেঞ্জি পরে এসি এমনি গরমের ভিতরে। আমার মনে হয় কি, অনেকে বলে গরমের ভিতরে রোদের ভিতরে কালো গেঞ্জি পরা উচিত না। আমার মনে হয় কি ভিতরে গরম মনে হলেই গরম লাগবে কালো গেঞ্জি পরে। তো আপনারা অবশ্যই বলবেন ব্যাপারটা কি। সবকিছু রোদে চিলিক দিতেছে, কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু এই জায়গা দমও বাইরে দিতেছে যে গরমে। তো ছাদে গেলে কি অবস্থা হবে, এখন আম্মু কাপড় ধুয়ে দিতেছে, এখন আবার যাওয়া লাগবে ছাদে। আমি আসছিলাম ছাদে, ছাদে এত গরম, দেখেন কি অবস্থা। যে কাপড় দিতে আইছিলাম, কাপড় দেওয়া হয়ে গেছে, রোদ চারদিকে চকচক করতেছে। তো এখন বাসায় যাই, ফোন গরম হয়ে গেছে। ফোনে দেখেন বানাইছি চা। তো 4 জনের চায়ের কাপ, বাঙালির ঐতিহ্য চা বানাইতেছি, জাল দিছি তাও করে। তো আজকে তো প্রচুর গরম, কিন্তু চা তাও খাইতেই হবে, চা না খেলে কিরকম জিনিস লাগে। তো চা তো খাইতে হবে, যে গরমে ফুলে গেছে মানে উঠলে বসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই টাটা।